Is your elder brother? জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে She is his daughter? জি That's right. কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বলতে সংক্ষেপে আমরা কি বুঝি? হুজুর he refers to one of the verses of the Holy Quran that says, if you qul in kuntum tuhibbun Allah, if you want to love Allah, then follow me. He says, Huzur, precisely what is the meaning of following Muhammad sallallahu alaihi wasallam? You see, it is a very profound verse which you refer to. Normal answer should be, if you love Allah, He will love you. But that is a romantic answer, in fact. The Holy Quran requires some effort on the part of those who claim to have loved Allah. So the best model for the love of Allah is Rasulullah sallallahu alaihi wasallam. You can't find a better model than Rasulullah sallam, who can really truly claim that he loves Allah. So if you are true in your love and you sincere in your love and follow the model, then you understand what love of God means. Understand? হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে এটি কোরআনে কারীমের অসাধারণ একটি আয়াত, আর এই আয়াতের আসলে উত্তর এমনই হওয়া উচিত ছিল যে যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসো। সরাসরি উত্তর এটি হওয়া উচিত ছিল, কিন্তু এটি না দিয়ে বলা হয়েছে যে তোমরা আমার অনুসরণ করো। হযরত আকদাস বলছেন যে এটি আসলে একটি রোমান্টিক উত্তর, আর এটি এইভাবে যে কোরআনে কারীম কিছু মানুষের দৃষ্টান্ত পেশ করে যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, আর যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন তাদের ভিতর যিনি মডেল ছিলেন, এক্ষেত্রে আদর্শ ছিলেন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ক্ষেত্রে যদি আপনি উন্নতি করতে চান আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, তাহলে যিনি সবচেয়ে উন্নত এবং উন্নীত মডেল ছিলেন, আদর্শ ছিলেন, তাকে অনুসরণ করার কথা কোরআন বলেছে।